হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট রিলেটেড আজকে 17 তারিখে একটা লেটেস্ট আপডেট এসছে। আপডেটটা এসছে কিন্তু লাইভ ল যে ওয়েবসাইট তার পক্ষ থেকে। তোমরা জানো লাইভ ল হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিলেটেড রিলেটেড যাবতীয় ইনফরমেশনগুলো পাওয়া যায়। তো সেখানে আজকে 17 তারিখে সুপ্রিম কোর্টে একটা পিটিশন জমা পড়েছিল যে নিটের যে রেজাল্ট সেই ডিক্লারেশনটা যেন স্টে দেয়া হয়। মানে নিটের রেজাল্ট এই যে পেপার লিকের যে কেসটা, সেই কেসটা না মেটা পর্যন্ত নিটের রেজাল্ট যেন এনটিএ ডিক্লেয়ার করতে না পারে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই যে আপিল সেটাকে স্টে দেয়নি, মানে রেজাল্ট ডিক্লারেশনে স্টে দেয়নি। তোমরা কি জানো যে কিছু দিনের দু একদিনের মধ্যেই হয়তো সুপ্রিম কোর্টে যে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাকে ডিলে করে দিয়েছে জুলাই পর্যন্ত। তো জুলাইয়ের পরে এ ব্যাপারে শুনানি হবে, কিন্তু জুলাইয়ের মধ্যে তো রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে এনটিএ। তোমরা প্রত্যেকেই জানো এনটিএর যে রেজাল্টের অফিসিয়াল যে ডেট সেটা হচ্ছে 14 বা 15, আমার ঠিক মনে নেই, 14 বা 15 জুন। যদিও কেসটা এখন পাটনা হাইকোর্টে রয়েছে, সেখানে নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট আছে। ডকুমেন্ট জমা দেওয়ার পরে সেখান থেকে একটা নিশ্চয়ই কোনো একটা ফয়সালা বা কোনো একটা রায় পাওয়া যাবে। তো সেই রায়টাকে নিয়ে, সেই এভিডেন্সগুলো নিয়ে আবার সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হবে, এ ব্যাপারে আমি তো নিশ্চিত। একটা জিনিস দেখো, 60 কোটি টাকা দিয়ে উত্তরপ্রদেশ থেকে কোশ্চেন সেটা কেনা হয়েছিল, 60 crore। তো তার মানে উত্তরপ্রদেশ থেকে কোশ্চেনটা কিনে, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সবই কিন্তু জি নিউজের ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন। উত্তরপ্রদেশ থেকে কোশ্চেনটা কিনে বিহারে আনা হয়েছিল। তার মানে কোশ্চেনটা হতেও পারে যে উত্তরপ্রদেশেও লিক হয়েছে। একটা জিনিস মনে রাখো, যদি কোনো কোচিং সেন্টারের হাতে যদি এই কোশ্চেনের যে আগের দিন রাতে মানে 4 তারিখে যে লিক হয়েছে সেটা যদি পৌঁছয়, তাহলে কতজনা স্টুডেন্টের মধ্যে সেটা স্প্রেড হতে পারে। অথবা দানাপুরে যে একজনের মোবাইলে যে সফট কপি যেটা পাওয়া গেছে অ্যান্সার এবং কোশ্চেনের, সেটাও কতজন স্প্রেড হয়েছে। আমি একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা বছর কোশ্চেন পেপার এইভাবে লিক হচ্ছে। আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএ বলছে যে এত বড় এক্সাম, সামান্য দু একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেখানে আমরা রি এক্সাম কন্ডাক্ট করাচ্ছি, গোটা ভারতবর্ষের যেন ক্যান্সেল না হয়। এইভাবেই কি চলবে? সুপ্রিম কোর্ট তো সেটা মেনেও নিচ্ছে, যার জন্য এনটিএ কিন্তু জানে যে যে যতই যা করুক, স্টুডেন্টরা যাই করুক, যে যতই যা বলুক, আলটিমেটলি এক্সামটা ক্যান্সেল হবে না। এই দু একজন একটু নাটক হবে, দু একটা জায়গায় একটু রি এক্সাম করিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে ব্যাপারটা, তোমাদের অনেকে হয়তো জানো ওপেনহেইমার যখন পরমাণু বোমা হিরোশিমা নাগাসাকিতে ফেলেছিল, তারপর তাকে কোশ্চেন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই পরমাণু বোমাটা যদি না ফেলা হতো, এর যে ক্ষয়ক্ষতি কতটা সেটা যদি মানুষ না জানতে পারতো, তাহলে কিন্তু মানুষ পরমাণু বোমাকে ভয় পেত না। আমরা হিরোশিমা নাগাসাকির ঘটনা থেকে আমরা পরমাণু বোমার যে ভয়াবহতা জানতে পেরেছি বলে আমরা কিন্তু এত ভয় পাই পরমাণু বোমাকে। সেই রকমভাবেই যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যদিও ব্যাপারটা কোর্টের ম্যাটার, যদি একবারের জন্য হলেও রিনিটের হওয়ার, যদি সারা ভারতে রিনিট করার জন্য যদি এনটিএকে বলতো, তাহলে কিন্তু এনটিএ বুঝতে পারতো যে গোটা ভারতে রিনিট কন্ডাক্ট করা কতটা ডিফিকাল্ট। কিন্তু এনটিএ বুঝতে পারতো এবং এনটিএ কোশ্চেন যেন আউট না হয় সেই ব্যাপারে আরো বেশি তারা কিন্তু ব্যাপারটা নলেজে রাখতো। কিন্তু এনটিএর কাছে এটা জলভাত, প্রত্যেক বছর কোশ্চেন আউট হচ্ছে। কিছু সংখ্যক স্টুডেন্ট যাদের কোনো রকম মেডিকেলে পড়ার যোগ্যতাই নেই, তারা 20, 30, 40 লক্ষ টাকা দিয়ে পেপার কিনছে, কিনে তারা এমসে বা বড় বড় নামকরা সরকারি মেডিকেল কলেজগুলোতে ঢুকে যাচ্ছে, ডাক্তার হয়ে বেরিয়ে যাচ্ছে। তো হেলথের ওপরে এই যে সরকারের যে অনীহা, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, তবুও সুপ্রিম কোর্ট এটাকে স্টে না দিয়ে জুলাইতে ডেট দিচ্ছে। জুলাইতে ডেট দিয়ে কি হবে? রেজাল্ট তো বেরিয়ে যাবে, তারপরে সুপ্রিম কোর্ট বলবে রেজাল্ট বেরিয়ে গেছে, এগোছে। এগুলো প্রত্যেক বছর দেখে দেখে আমরা হেজে গেছি, সেম জিনিস প্রত্যেক বছর দেখছি। এইভাবে কি এনটিএ চলতে পারে?
একটা পেপার লিক হয়ে গেল, বহু সংখ্যক ছেলেমেয়েরা কিনে নিল, যারা ধরা পড়লো, যারা ধরা পড়লো না, যে সমস্ত স্টুডেন্ট কোশ্চেন পেপার পেয়ে পরের দিন ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসে বড় বড় মেডিকেল কলেজে ঢুকে যাবে, যারা ধরা পড়লো না তাদের কি হবে? তো আমি এখনো আশাবাদী আমাদের ভারতীয় সংবিধান, ভারতীয় আইনের ওপর। আশা করছি যে পাটনা হাইকোর্ট থেকে রিনিটের যে জাজমেন্ট আমরা পাবো এবং সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও অ্যাপিল হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, সবাই রিনিটকে সাপোর্ট করুন। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর একটা এক্সাম যেটা কোশ্চেন আউট হয়ে যাবে, এফেক্টেড স্টুডেন্ট তারা কোনো বিচার পাবে না, এটা উচিত নয়। সবাই সাপোর্ট করুন, সবাই ভিডিওটা শেয়ার করুন, আপনারাও প্রতিবাদ করুন, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, জয় হবেই। আমি আশাবাদী নিশ্চয়ই রিনিট পরীক্ষা হবে, সম্ভাবনা কম, তা সত্ত্বেও আমি খুব আশাবাদী। তোমরাও সবাই অবশ্যই বিভিন্নভাবে প্রতিবাদ করো। সবাই খুব ভালো থেকো, টাটা।